বাচ্চা ছেলে মায়ের মাথাকে সোনা তোলা বলে ঢুকে দিয়েছিল জানো সোনা বাচ্চা ধর ধর আস্তে 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 হয়েছে হয়েছে আর কেউ না হ্যাঁ হ্যাঁ না দোয়া করছো না ভিক্ষা দেন ও হয়ে গেছে তাই চলে যাবা দোয়া করছো না চাচা হ্যাঁ ভালো পশ্চিম সাইডে তো না এই হ্যাঁ তুই বস এই কি পশ্চিম নাকি বাবা আজ পশ্চিম থেকে মুখ করে তুমি আমার জন্য দোয়া করবে বাবা আমি পশ্চিম ছিলাম মুখ কেনছি বাবা ঠিক আছে বাবা না বসো বসো পশ্চিম হাতে ব্যথা না পশ্চিমকে হাতে বাঁধায় হাতে বাঁধা নাই আমার গায়ে বাবা দোয়া করো বাবা এখানে হ্যাঁ এখানে আচ্ছা বাইরে আমরা হচ্ছি কানা কুঞ্জ আমরা মোটা মোটা দোয়া করবো যা দোয়া করবো একবার খারাপ ছেলে তো সূর্য ফেটে যা লাগাচ্ছি তার দাম ভরে গেছে কথা বললি কি হয়েছে বাচ্চা উড়ে গেছে বাচ্চা উড়ে গেল খাসি না পাঠি খাসি না পাঠি বাচ্চা আবার শুনে আসতে হতো আবার শুনে আসতে হতো আচ্ছা ঠিক আছে দুটো শুরু করো আগে ঢুকিয়ে যাবে আল্লাহ বাচ্চা লাগবে ছোট আর মধ্যে বাচ্চা না বাই দিবে হবে না বাচ্চা না করে না আল্লাহ বেগম সাহেবের পেটে যেমন মাঠে পটলের লতা গীত থাকে সেরকম গীতে গীতে সন্তান পটলের মধ্যে গীতে গীতে বাচ্চা হয় না কত হলে না একটা একটা হ্যাঁ ও তো বাচ্চা একটা দিনই হলো কত হবে না 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 একটা দিবে নাকি একটাই ভালো তোমার কেটে দিবে আমি বড় ভুল করেছি তাই আবার তোমার কাছে হার বানিয়েছে আমার বেগমের পেটে সুন্দর দেখে একটা ফুটফুটে সন্তান দেয়া আল্লাহ আল্লাহ কিছু খালি নাকি না না দোয়া করলাম না বাচ্চা তো মেলা আমি পেয়েছি বাসন্তার তবে আবার তোমাদের বড় হয়েছে তবে কয় মাস অপেক্ষা করে দেখবো বাবা বাবা হ্যাঁ বলো আমরা যখন কানা কুঞ্জ হাত ধরে বলেছি বাবা হ্যাঁ বাবা আমরা এই কানা কুঞ্জকে দেখে আমাদেরকে কোনদিন আল্লাহ ফেরায় না তো বাবা দেখবেন তোমাদের এই মাস দুয়ের মধ্যে হয়ে যাবে ঠিক আছে বাবা তাহলে আসলাম ঠিক আছে বাবা এসো বাবা কোনো খানা টানা হলো খবর টবর করে ফোন করবো হ্যাঁ ফোন করেন তো বাবা
হ্যাঁ ও চাচা গো আসো গো মেলা ডাক পেয়েছে মাল পেয়েছে পয়সার দিকে কম কাছে ছেলেপিলি ভালোভাবে খাবে চাচা তোমাকে দেবো না চাচি খেয়েও দেবো না সব পড়ার তোমার হাতে দেবো তুমি তাহলে বাচ্চার বাড়িতেই থাকো। তখন সে ফকির সাহেবের কথা মতো বাচ্চারা তো এক এক করে 6 মাস কাল অপেক্ষা করেছিল, তবু সে সন্তানের বাচ্চা হতে পেরেছিল না। দয়াল নবী ভিখারিনী কেন বাসানি দয়াল নবী তুমি আমার দয়াল নবী ভিখারিনী কেন বাসানি দয়াল নবী
আজ খোলাবার করে গেছে নারাজ হয়ে গিয়ে সে কি করেছিল ধর্ম কর্ম সব আস্তে আস্তে ভুলে যেতেছিল তখন সেই দাসীকে ডেকে কি বলেছিল কোথায় দাসী আদেশ করছে বসরা হ্যাঁ আমি তোমার আদেশ করছি আজ কি জন্য আদেশ করছি তোমায় জানো দাসী আজ 100 টাকা মন্দির 100 টাকা মন্দির বানিয়ে দিই কোনো ফল পাই নাই আজ প্রতিদিন 7 আমি ফকিরকে সেবা দিই তোমার ফকির সাহেব করেছিল এক করে 6 মাস অপেক্ষা করতে আজ ফকিরের কথা মতো আমি 6 মাস অপেক্ষা করেছি তো বলাই নি তোমার আমি ব্যক্তি সন্তান তাই তো আমি ধর্ম কর্ম ভুলে যেতে চাই থাকবে না মন্দির থাকবে না মন্দির কেউ আল্লাহর নাম নেবে না কোনো সংসারের ফকিরকে খানা দান করবে না বলো তুমি আপনার কথা নেই ওই ছেলেটা একটু বলো পারবো না তুমি আমার হুকুমের বেলা আমার এই বাদশাহী বলে তুমি আমার দাসী তাই তুমি আমার হুকুম তালিম করবি এখন এই রাজ্যের উপর থেকে কাছে ছুটতে ছুটতে যাবে আজ তাই বলবে কোথাও যারা এই বাক্তার স্বরে শাসনের দ্বারা আদেশ করেছি কেউ মন্দিরে দাঁড়িয়ে ঘন্টা বাজাবে না আর কেউ নামাজ পড়বে না কেউ ফকির দান করবে না আর কেউ নামাজ পড়বে না বলো পারবি হ্যাঁ বলো আপনি ফোন করছেন ফোন করছেন দাসী আজ তুমি আমার মাথা মতো রাজ্যের বলে কাছে ঘুরে ফিরে যদি না দাঁড়িয়ে আসে কথাটা তবে তোমার আমি শাস্তি ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে তোমার ঘরে আছে আমার কাছে ফিরে আসবো হয়তো রাজ্যে পৌঁছে নেমে আসি রাজ্যের প্রজারা যখন এই কথা শুনবি রাজ্যের প্রজারা হিংসা হল পাল্টানো উঠবে আজ থাকবে না মন্দির থাকবে না মন্দির কেউ আল্লাহর নাম নেবে না রাজ্যের প্রজারা ছটফট করবে আমি দেখতে চাই আমি দেখতে চাই গ্রামবাসী কেউ নামাজ পড়বেন না কেউ রোজা রাখবেন না শুনুন শুনুন মা বোনেরা কেউ ফকিরকে অনুমান করবেন না এটাই হলো বাদশাহের আদেশ বাদশাহ বলেছে কেউ নামাজ পড়বে না রোজা করবে না ফকিরকে অনুমান হবে না আর যদি করে থাকে তো অনেক শাস্তি পেতে হবে হ্যাঁ হাত ধরলে পিটি দিব বাদশাহের আদেশ করেছে জানো না শুনুন শুনুন মা বোনেরা কেউ নামাজ পড়বেন না কেউ রোজা রাখবেন না এটাই হলো বাদশাহের আদেশ আজ